ক্যামেরা করছে এই ফিরিস্তারে আল্লাহ পরামর্শ করছি আল্লাহ কইছেন ফিরিস্তারে বানাইবে আর আন্নের বানাইবে বানা তখন ফিরিস্তারা এই সময় বাধা করছেন কইলা আল্লাহ বানায়ও না এরা দুনিয়াকে এটা বহুত কিছু কইছেন তখন আল্লাহ কইছেন তাআলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না আজকা ছায়া দেহ ফেরেশতা ও ফেরেশতা অমুক জায়গার মধ্যে আমার বান্দাটি বইয়া খেরের বিছানার মধ্যে বইয়া আমি আল্লাহরে কিভাবে তারা জোরে জোরে করে ডাকতেছে সাক্ষী তাও ফেরেশতা বান্দার জীবনের গুনাহ maaf করে দিলাম সুবহানাল্লাহ কোন লাগে গলাটা ভাঙ্গা লই বাইক যান বিশ্বাস করুন যদি এর বেরিয়ে জিগা গলা ভাঙ্গা কে গলা ভাঙ্গা আমি সুবহানাল্লাহ কইছিলাম গরম তেল গরম করে সুন্দর করে রসুন দাই করে এর গলা মানজে দিবেন কারণ আমি আল্লাহর নামটা কে মরছুন কোন বিড়ি যদি দাই উসতা হয় এই বিড়ি বানারে কইতো না জানি সুবহানাল্লাহ কই গলা ভাঙ্গা আনে একটা সিরিয়াস দি গান কইলে ধরুন গান হন্নে গলা ভাঙ্গা ছিল বাইকে কোন চ্যানেল গলা ভাঙ্গা কারণ আমি সূরা ইখলাসটা পড়েন জানেন বেটির সামনে আনে বেটি কইবো আমি সুন্দর তেলাওয়াত করব আমি একটা গজল গাইতে যে আনে বেটি কইবো আরেকবার করি আমি একটা নবীর শান কই দেন যে আনে বেটি কইবো আরেকবার করি আমি একটা গান কই দেন যে বেটি কইবো ছাগলের মতন ডামরা গায় আমি রানী ওয়াজ করি এটা নেরা জানো ঘরের বেটি হচ্ছে চা সব সময় আমার জামাইটা ভালো হাসান আগো রাও করেন সম্মানিত ভাইরা কারণ ফিরিস্তার থেকে আন্নারের মাধ্যমে মহান যদি কোন সুন্দর আল্লাহ এটাও কইতেছে সুন্দরের কথাটা কইতেছে যে মানুষ তুমি সুন্দর কথা নিয়ে জানো চাঁদ দেখছো চাঁদ দেখছো রে ভাই কানা নাকি চাঁদ দেখছো না ওয়াসন বাড়াইছো চাঁদ দেখছো না সবই সূর্য দেখছো না হেনতে শুরু করি জমিনের ভিতরে লইয়া চাঁদ সূর্য শূন্য চার রূপা ইত্যাদি যা আছে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যা কিছু বানাইছি সবচেয়ে থেকে যদি সুন্দর আর এটাই হইল মানুষ আল্লাহ কোরআনও কই দিছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুবহানাল্লাহ কইতেন না সুন্দরের দিকে আমি আগাই দামের দিকটাও ফিরিস্তার থেকে বেশি এত দামি মানুষ এত সুন্দর মানুষ আজকে এই মানুষটি বাবা জেন্ডা সাইন জেন্ডা লক্ষ্য করুন লাঞ্ছিত বঞ্চিত রাস্তা ঘাটে হাটে বাজারে অফিস আদালতে জেন্ডা দেহ সব দিক দিয়ে খালি লাঞ্ছিত মুসলমান কথাটা ঠিক কি ক্যা ভাবছেন কোনদিন এত সুন্দর জাত আশরাফুল মুখলুকা সৃষ্টির সেরা এরপরে লাঞ্ছিত এই লাঞ্ছিত হওয়ার কারণ হলো আমি মুসলমান বললে যে আসি মুসলমানের কাতারের মধ্যে থেকে একটু হইরে হইরে তাই মুসলমানের কাতার নাই ভয় জিনিসটা আইনার আমার ভিতরে পরিপূর্ণ ভাবে নাই কারণ যদি আল্লাহর ভয় আইনার আমার অন্তর থাকতো তাহলে ভয় যদি থাকতো জিগাইলে তো আমিও কোন ভয় করি আমিও কোন ভয় করি একটা মানুষ তো আর এমন নাই যে আল্লাহরে ডরান না আল্লাহরে আমরা সবই ডরায় আসলে ভয় করি করুন না গো আল্লাহর ভয় কারণ আল্লাহ কইছে ভয় যদি করো তাহলে ইত্তাকুল্লাহ প্রত্যেকটা মানুষ যদি সত্যিকার মতন আল্লাহর অন্তরে যদি আমরা আল্লাহরে ভয় করতাম তখন যদি জিগাইছি যে আপনি যে কোশ্চেন ভয় করি আমার জিগাই ভয় করুন হুজুর এখন ভয় করুন আল্লাহরে তাহলে আল্লাহরে ভয় করনেওয়ালা ব্যক্তি সুদ খাইবো এইরাও করে আল্লাহর যারা ভয় করে করনেওয়ালা ব্যক্তি সুদ খাইবো এনে করে এলাকাটা সুদ কোন নাই এই কথা কই দেখেন নাই এনো নাই এনো বলে আছে কই অস করাম আমি আন্তাজি জোশের ঠেলা কইতেছে আচ্ছা শুনুন যদি আছে দোয়া করুন আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুক আমিন কোন যদি আল্লাহরে ভয় করি আমরা ইত্তাকুল্লাহ প্রত্যেকটা মানুষ যদি আল্লাহরে ভয় করি তাহলে আল্লাহরে ভয় করে নেওয়ালা ব্যক্তি কোনছেন দেখি এলাকার মধ্যে বেনামাজি থাকবো ওই সুরে কোনকে থাকবো বেনামাজি আছে না আছে মানে কি গরে গরে এক দুইটা বাদ্দা এক দুইটা বাড়ি হতে পারে কুশিত এক দুইটা বাড়ি বাদ্দা প্রত্যেকের ঘরে ঘরে বেনামাজি দুঃখ লাগে আমার সময়ে মাঝে মাঝে আমি আল্লাহ ভাবি দুঃখ লাগে ঘরে ঘরে বেনামাজি তাও কি 8টা 9টার সময় ঘুমের থেকে উঠে 8টা 9টার সময় উঠে ইয়ার না দোনোটা হইতে পারে দোনোটা বুঝছেন না কিছুগুলি কথা বুঝ জ্বালাই যাবার বুঝছেন না
দুনুটা হইতে থাকে বলে আবার বাড়ায় দেয় মাদাসা সুবাহি এদিও জানে মায়া বাবা যে হইতে থাকে আধা রাস্তাতে খেললে মিললে গিয়া কসুড়ি ঠিক আছে। আগেকার সত্য করে কোন আগেকার মানুষ যাচ্ছিল 8টা-9টা হতা না ব্যাগ সকালে উঠতে হাইরা হোলাফান সুবাহির মধ্যে যে গেছে রে কি কষ্ট কইরা বাহের লুঙ্গি দা চাদর বানায়া গিরো দেহারা দিছে না কইরম বা আত ভিতরে মানুষের ভাবছে জিগাইছে তোর আত আসলে আত আছে লুঙ্গির ভিতরে। আর এই জামানাটা কি মজার জামানা আছে, মিল ভালোবাসা মহাব্বত একবারের পিড়া বলে 10 বারই খাইছে আর ও একবারের এই ঘরের খায় ঘরে এই পরিস্থিতি। মুসলমান একটা সময়ের মধ্যে মানুষ ওই যেরকম গুনাহ 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 হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে মানুষ এরকম গুনাহ। আল্লাহ জমিন রেখে তামা বানায় আছেন, মেঘ বৃষ্টি দিছে বন্ধ করে দিছে। যখন মেঘ বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিয়েছে মাটির মধ্যে কেউ পাও ওরা পারবে না, জমিনটা তামা 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 তামার মতন। এই টাইমের মধ্যে মুসা নবীর উম্মতেরা মুসা নবীরে কে কইছেন ওগো নবী মুসা আপনি তো আল্লাহ তেন দোয়া করুন নি আল্লাহ একটু মেঘ দেখ, জমিন তো শেষ হয়ে যেতেছে, আমরা তো বরবাদ হয়ে যেতেছি। লগে লগে হাজার হাজার মানুষ মুসা নবীর উম্মত হাজার হাজার উম্মতরে লইয়া মুসা নবী হাত তুলে আল্লাহ তেন কই হইছে আল্লাহ ওই অকমান একটু কমাই দিয়া অকমান কমাই দিয়া ও আল্লাহ আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলতেছেন গো আল্লাহ জমিনের ভিতরে একটু মেঘ দাও, আল্লাহ একটু মেঘ দাও। মনিটরের আওয়াজ কমে গেছে, কমান আওয়াজ দিয়া একটু কমাই দিয়া। সম্মানীয় ভাইয়ের আমার, মুসা নবী যখন বলছে আল্লাহ মেঘ দাও মেঘ দাও মেঘ দাও, লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই মুসা রে না 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 জমিনের ভিতরে মেঘ দিব না। মুসা নবী আল্লাহরে কই কেন দিবা না? কোন নবী বেশি কথা কইছে আল্লাহর লগে? জোরে কই মুসা নবী আল্লাহর লগে খুব কথা কইছে। আর মুসা নবীর একটা পাওয়ার আছে, মালাকাল মউত আছে জান খবর করবার লাগে জিজ্ঞাসি তোমার নাম কি? আমার নাম মালাকাল মউত। এই হ্যাঁ হ্যাঁ কান সোয়ার দে বয়সে সব বাকুল আছে এক কিতাব বাবা মালাকাল মউত আজরাইল কই কই আইলাম দি জাননি ভালো হ্যাঁ তো আমারটা নেও লাগে ব্যবস্থা সুবহানাল্লাহ কইতে না আল্লাহ এমন একজন নবী মুসা নবীর ইতিহাস হলো তো সারা লাগে। এমন একজন নবী মুসা নবী যখন বলছে আল্লাহ মেঘ দিবা না কেন, আল্লাহ কই মুসা রে মেঘ এই জন্যই দিব না যাদের নিয়ে দোয়া করো হাজার হাজার মানুষ আছে, তুমি যাদের নিয়ে দোয়া করো আর যাদের নিয়ে বলতেছ ওগো নবী মুসা গো শুনে নাও এই হাজার হাজার মানুষের ভিতরে তোমার একটা উম্মত বসা আছে জিনাখোর। কয়জন? রাউকর মানে বসা লাগে জাঙ্গা একটা ঘন্টা একটু রাউ করুন না হ্যাঁ কই আছো কত বড় রাউ করুন রাউ করে ভালো লাগে আনন্দ লাগে মহব্বত লাগে। কারণ দেখছি মন দেখছি মুখ না এত বাহাদুরি করাটাও ঠিক না, কারণ মুখটা তো দেখছি এক দেখছি মুখ লিয়ে এত পাওয়া আল্লাহ দেখ বাগের দিয়েছে মুখটা কি বড়। আর শক্তির দিকটাও তো বা কান্যাতে আমাকে 20 বেড়া শক্তি, কারণ যে বাগে গরুর ধরে ইয়া আল্লাহ মুসরায় লাগা আর আন্নের আমাকে আধা বলতাম 3 জনে উড়াই দিল কথা করে হাসানা না তাহলে কিন্তু আল্লাহ একটা পাওয়ার আমার আন্নের দিছে, এটা হইলো আল্লাহ কইছে বাকরে শক্তি তোরে আমি বেশি দি তার এই কথা ঠিক, কিন্তু তুই আশরাফুল মুখলুকাত না আর তুই সৃষ্টির সেরা না বা তুই ফেরেশতার থেকে দামি না। আমার বান্দা যদি শক্তি কম দুর্বল কিন্তু ফেরেশতার থেকে দামি। আমাদের বাঘের মুখ কি বড়, আল্লাহ কইছে বাঘ অহংকার করিস না, কারণ তুই গরুর টান দিবার পাস তোরেও আমি এমন জায়গায় ক্ষমতা কমায় রাখছি পানি যখন তুই খাস তখন তোর চেহারা দেখে তুই নিজে মাঝে খাস এটিমের মতন জেব্রাদা বাড়িয়া বাড়িয়া কথা করে হাসো না বাঘে যে পানি খাস জেব্রাদা খানা। আমার মনে হয় যে শক্তি বাঘ আছে যদি চুমুক দেখাই তো ফেক সুদ দেখায় হাসানা
আর মানুষের কি পাওয়ার দিছে দেখেন যে ঠোঁটের ভিতরে, আল্লাহ গো কি পাওয়ার। মাথার বিড়ি ও সিগারেট বিড়ি সিফাত ফালায় টান মারছিল ঢুকিয়ে দিতে টানে, কথা কই না জানো না কি পাওয়ার কি দেখেন যে ঠোঁটের ভিতরে। হ্যাঁ ওরে ছেলের ভাই দেখাইয়া একটা আরেকটা দেখায় আবার টান্দা খালি টান দিছে চোখ পিছাইছে আরেকবার টান্দা ফোড়া শেষ। ও গো আল্লাহ, আল্লাহ ঠোঁটের ভিতরে পাওয়ার দিচ্ছি যে আমি এই হেমিও যদি ভাবতাম মাঝে মাঝে ভালো এটা হল না মোবাইল কোথায় শোনা বই ভাবতাম খালি আল্লাহ কোড়া সারা আসবো না, আল্লাহ আইনাটা দেখতে বলা দাঁড়িয়ে মুসকা মাইনকে সঙ্গে আইনা দেখতে বলা দিকে আল্লাহ দাঁড়িয়ে মুস বাদ্দা খালি মাঝে মাঝে ভাবতাম আল্লাহ গো দাঁড়টি লাইন ধরে বলছে আল্লাহ আল্লাহ কাশিরে হাত নবল নামাজ পড়ার উত্তম সব এই সময়ের মধ্যে তোর আমল নামাজ পদ হয়ে গেছে। একটা বান্দা ইচ্ছা করলে 24টা ঘন্টা বাবা নেক করবা, 24 ঘন্টা আমি নেক করবা ভাই। আমরা কি তালো তাই না দেখে আইনা একটা শুন মুখ বানানি হয়ে গেল, চেহারা দেওয়া হয়ে গেল, ফের লাভলি লাগানি হয়ে গেল, মাঝে মাঝে কথাটা ভাবছিলাম আশিরে হাত নামাজ ফার্দা হয়ে আছে। আর আস্তে কোন বেটে শুনবো না 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 ভাত খাইতে শুন বালাপুরা খাওয়া হয়ে গেল, খাসির মাংস একদম খালি মাছ দেতা যদি ভাত গেলাম আল্লাহ তুমি কত মহান, কি সুন্দর করে কবজাটা দিলা এই জায়গাটা। যদি আল্লাহ তুমি না দিতা তাহলে ব্যাগটা আট আমার ব্যবসা হয়ে ভাত খাবার ফেলে নিলে জোরে কোন মার ফুট আসুন ভাত খাবার ফেলে নিলে, কারণ ব্যবসা খাইবার ফেলে নিলে দুইজন বল লাগলো কি বেড়া বেড়ি বল লাগলো মাঝখানে থালি ধুয়ে মাঝে থালি ধুয়া মুহদেও মুহদেও এই যে মিলামিলি হইলে আইনের ডাল্লা দেখ যেমন একটা পড়ো বেডিটা আবার আইনের মুহ পড়ন লাগলো, যদি না পড়তো থালি দেয় কথা কোন হাসা না নাই, কারণ মায়ের লাগে তো আমরা হলাম ওয়ান বেটের মারা শুনি বেটে নে কোন কোন এলাকার মধ্যে যদি কোন বেড়ায় যদি বেড়ে না মারে হ্যাঁ রে মাইকেটা হ্যাঁ কথা কোন হাসান কইটা মাইকিয়া তার মানে বেড়ে যে মারে হ্যাঁ বিরাট পালোয়া নাকি ফান্তার কথা আরেকটা লাইন ছুটে গেল হুন্না রাখুন। মুসলমান ভাইয়ার আমার কোন স্ত্রী যদি আল্লাহর কাছে হাত তোলে বলে আল্লাহ আমার স্বামীটা ভালো ছিল গোপনে একা একা, নবী বলে ওই স্বামীটা জান্নাতি। জুড়ে কর রান্নাটা হুঙ্কারে মাইকিয়া না। মুসলমান কথাগুলি ভালো করে বুঝবেন, যদি কোন স্ত্রী যদি আল্লাহর কাছে হাত তুলে বলে আমার স্বামীটা ভালো, তার মানে বোঝা গেল আল্লাহর পরে ভালো করে বুঝবেন আল্লাহর পরে আল্লাহ তো সব জানে, আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহর পরে যদি আপনি ভালো না খারাপ, আপনি চোর না ডাকাত না লুচ্ছা নাকি, আপনি বাবা নামাজ পড়েন কা না পড়েন, আপনি এমনি টুপি রাখেন, আপনি কতটুক বালা, আল্লাহর পরেই যদি জানে রে বাবা সেটাই হলো স্ত্রী জানে। আল্লাহ তো জানে আল্লাহর পরে আনিয়ে যে স্বভাব কিরম চরিত্র কিরম বালা না খারাপ আনিয়ে যে কি এটা কেটা জানে আল্লাহ তো জানে। আল্লাহর পরে কি কেটা জানে নিজের পরিবারে মানুষের যখন মিষ্টি মিষ্টি আলাপ করুন তখন দূরাভির থেকে স্ত্রী কথা হর কথা কোন হাসান, তার মানে বোঝা গেল যে ভালো হয়ে আসছেন না যে বেড়া ঘরের স্ত্রীর লগে বালা পৃথিবীর সমস্ত মানুষের লগে বালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন আছে এটা বলছি মনে মনে আছে কইতাছে হুজুর না আমার আংটা মনে আছে কি কথা কোন মনে মনে আছে কইতাছে হুজুর না আমার আংটা মনে আছে, আমার ঘরের বেড়িটা একবার খোলা মারিলে দে আমারে একবার তাওয়া দে কথা কোন হাসা। হ্যাঁ এক দুজন স্ত্রী রুম আছে না আছে বললা না, কিন্তু এটাই হলো সত্য ঘরের স্ত্রী আনে সার্টিফাই করা লাগবে। কারণ বিশ্বনবী কুরআন শরীফ নাজিল হওয়ার পরে সর্বপ্রথম মা খাদিজা সার্টিফাই করছে জানি আসলে নবী। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ আনে তার মুড়ি দিয়ে দেব, ঘরের স্ত্রী হওয়া রাও করে না বলতাম না, নিজের বেড়ি সহজে না, একটা বেড়ি রে মানা নিজেরা আল্লাহু আকবার। একটা বেড়া আল্লাহর ওলি হইয়া লাস্টে এই ঘরের বেড়ি রে তার কথা তাম্বার লাগে আকাশটা কেরামতি দেয় উড়ে যেতেছে।
ঘরের বেড়ি ওঠানো খারিয়া কই এই যে এটা হইলো আল্লাহর বলি আর আমার টাকা আমার লোকে পারে বাইটাইছে বেড়া ওর পরে ক বেড়ি ক আজকে একটা ওলি দেখছি বলে কি বলে আকাশটা উইরে উইরে গেছে বেড়া ক বালা মতন দেখছে বলে হ বলে আরে হেডাই তো আমি বেড়ি কইলে গেছে দেখছি কাটি কাটি গেছো মানে গরম তো দেখলে হ্যাঁ তার জামা এলে কাটি কাটি গেছে মানে ডাউন ঘরের বেড়ি গো এত সহজ এত সহজ মুসলমান কোন স্ত্রী যদি এই কথাটা বলে স্বামী আমার ভালো তাহলে এই বালা শব্দটা জিগাইবার জন্য রে বাবা আজকে যান কালকে হন নিজের স্ত্রীর জিগাইবেন জিগাবেন তো মানে জিগাবেন আর কি মানে শর্মা আমি বালা না খাওয়া কথাটা জিগাইলেন যে কিন্তু নর্মালি জিগাইলেন বাবা আমি যেবা কই দিছি হেগা যদি কয় বালা তাহলে আসলে না বালা নর্মাল হলো কানে গায়ে করলো মারপিট বন্ধ সব বন্ধ অঙ্কে যদি কোন যে না বলবলি কইছে যদি ঘরের মধ্যে আমায় যদি কোন আমি বালা না খারাপ দেনা কাছা দেখে তো আবার মা বলে ফিরিস্তা তোর ঠেলা করবো কিন্তু এটা এই বানা ভুলতে মারপিট বন্ধ সব বন্ধ আমি নর্মাল আছি ভালো হয়ে গেছি কও আমি কিরম বেরু মাথা গায়ে করবো হেদিন আমার মাল্লা দিলে শেষ সম্মানীয় ভাইয়ের আমার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছে জিনা করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই টাইমের মধ্যে আল্লাহ কি বলছেন যে তোমার একজন বান্দা আছে জিনাখোর এই জিনাখোর বান্দারে মসজিদ থেকে তোমার একটা উম্মত আছে জিনাখোর এই জিনাখোর উম্মতটারে সরায়া দাও এই হাজার হাজার মানুষের ভিতরে জিনাখোররে সরায়া দাও এরপরে আমি আল্লাহ মেঘ দিব গরম নবী লগে লগে দোয়া পাক দাও ওই কালারে জিনাখোর মুসা নবী যখন বলছে কে জিনাখোর উঠে যাও লগে লগে আপনারা কোন যে বান্দাটাই জিনাখোর শরীরে একটা ধাক্কা লাগছে না নাই এই যে আইনামি যখন কইলাম লাগছে আচ্ছা আমার মধ্যে যে হ্যাঁ কইতাছে আমি কোন না কথা কোন আছে না আমার মধ্যে আছে না আমার মধ্যে আছে না হ্যাঁ তো মহান আজকের বৈঠক যদি আছে তাই হ্যাঁ কিবা কই আমি তো কম না মুসলমান ভাইয়ের আমার মুসা নবী এই দিক সেদিক তাকায় দেখে কেউই যখন উঠে না যে বান্দাটা জেনা করু টেনশনের মধ্যে পড়ে গেছে আহারে আজকে যদি আমি মুসা নবীর কথা মানিয়া এইখান থেকে উঠে যাই তাহলে হাজার হাজার মানুষ চিনে ফেলবে গো আমি জিনাখোর এ বন্ধু যে বান্দাটা জিনাখোর টেনশনে পড়ে গেছে মনে মনে ভাবে এখন যদি পয়সা কান্দি তাও চিনে ফেলবে কারণ কানলেও তো সমস্যা এখন যদি কান্দে তাহলে কবো কেউ কান্দে না তুই মেয়ে কথা বলে কে কত জায়গায় কানলেও হয়েছে আর যদি আমি উঠে না যাই তাহলে তো মেঘ হবে না বাবার টেনশন তিনটা মাথার ভিতরে ঢুকছে উঠলে চিনে ফেলবে কানলে সন্দেহ হইব না গেলে মেঘ হইতো না কয়টা মুসলমান ভাইয়ের আমার এইবার মনে মনে বাবা অন্তরের কান্দা আছে জোরে কোন আছে না নাই অন্তরেরও কান্দা আছে কান্দা কয়েক ধরনের টিপ মাইরা বয়ে রয়েছে এক ফোঁটা চোখের পানি নাই কিন্তু ভিতরে খুব টানতেছে কান্দা আছে না আরেকটা আছে দেখবেন শব্দ শব্দি নাই চোখটা গাল বায়া বায়া হাই রে পানি মুচ্ছা করে আর আরেকটা আছে রে বাবা বাবারি তার কান্ডা দিকে আইনে কান্দবা ঢের চোখ পড়া পানি নাই কথা কোন আরে আমি কিছু প্রমাণ লইয়া রয়েছি তো নতুন বাড়ির দোয়া করছি বক্তা হিসাবে তোমার আদর করে মহব্বত করে হুজুর আইনে দোয়া করতেছি রাত কি হুজুর না বাবা জিগির হচ্ছে দোয়া করে বাতি জ্বালায় না নেমায় না কথা কয় না দেখছো বাতি নিমায় আমার কিছু দোয়া করবার আমি করতেছি দোয়া মাশাআল্লাহ নতুন বাড়ি আমার লোক ডাক্তার বইয়া রে ভাই এমন কান্দা ভাবছে তার কান্দা দেখে পরে আমার আইসে আমি তার কান্দা দেখে মানে লোক ডাক্তার আমার যদি একেবারে হের হারানি নাক টানাটানি করে আগ্রম পাগ্রম কান্দা আনে কান্দাই না কথা কোন কান্দা না
কেলিকে কান্দাছে হেডে হলো পরে মনে যাচ্ছে আমি করছি আমি রাপা না কইবার হবে না হ্যাঁ আগে শেষ করে লাভ একটা দেখে আমারও কাঁদছি দোয়ার পরে একটা মানুষের অতিরিক্ত কান্দে দোয়ার পরে 2-3 মিনিট সময় পেড়া ফেলায় গো নাক বসবো এটাই হলো নেই ভাষানা নাই দোয়া শেষ করার লাগে লাইটটা জ্বালায় বাতলে বলুন চায় দিয়ে এক পোড়া মানি নাই আমি বললাম এই কি ঘটনা কি স্বপ্ন মুখ দেখাতে আছি মুখ দাও বলে কান্দাও অনেক ধরনের আছে মুসলমান ভাইয়ের আমার যে বান্দারা জিনা কর বসে বসে বাবা কাঁদতেছে কারে কান্দে বাবা অন্তরে কাঁদতেছে আর কি কয় অন্তরে কান্দে আর ডাক দে আল্লাহ মানছি আমি জিনা কর বান্দাটা কয় আল্লাহ মানছি আমি জিনা কর কিন্তু আমি যে জিনা কর কেউ তো জানে না তুমি ছাড়া আল্লাহ আমি জিনা করে এতগুলি মানুষের সামনে আমার শরম দিও না ও আল্লাহ মানছি আমি জিনা কর কিন্তু আল্লাহ গো আজকের থেকে আমি ওয়াদা করে নিলাম আজকের থেকে আমি তওবা করে নিলাম আর জিনা করব না এতগুলি মানুষের সামনে আমার শরম দিও না রহমান নামের খাতিরে আমারে মাফ করে দাও আমার আল্লাহ লগে লগে রে বাবা ওই মানুষটারে মাফ করে দিয়া বৃষ্টি মেঘ দেওয়া শুরু করে দিছে গেল না মেঘ উঠেছে আল্লাহ আল্লাহ মেঘ দিলা কেন উপর কথা আছে আসলে কবরস্থান আছে নাকি রাও করুন কারণ আছে জিনাতুর উঠছে জিনাতুর গেছে আল্লাহর কবুতা ডাক দেখো আল্লাহ মেঘ দিলা কে হযরতে মুসা নবী কথাটা বলার লগে লগে আল্লাহ কই মুসা ও মুসা শুনে নাও যে বান্দাটার কথা বলে মেঘ বৃষ্টি বন্ধ করে রাখছিলাম আমি ওই বান্দার খাতিরেই মেঘ দিয়া দিলাম মুসা নবী কই কেন দিলাম আমার দয়ার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে মুসা তুমি শোনো নাই বান্দা বসে বসে এমন ডাক দিল আমারে কেউ ওই যেটা শোনে না আমি আল্লাহ তো শুনি যে বান্দারা বসে বসে অন্তরে কেঁদে কেঁদে তওবা করে যখন আমারে ডাক দিল আমি আল্লাহ রহমান নামের খাতিরে তারে মাফ করে দিলাম কিন্তু তবে মুসা একটা শুনে নাও ও মুসা ভালো করে শোনো তোমার উম্মতে গুনাহ করছিল বলে দেওয়ার ব্যবস্থা করে নিয়েছিলাম কিন্তু নবী মুসা রে শুনে নাও এমন একজন নবী এই জমিনের ভিতরে আসবে এমন একজন নবী আসবে এমন একজন নবী আমি জমিনের ভিতরে পাঠাইব ওই নবীর উম্মতেরা যত গুনাহ করুক না কেন ওগো নবী মুসা ওই নবীর উম্মতে যদি 100 বছর হায়াত পায় 100 বছর হায়াত পাওয়ার পর 99 বছর 9 মাস 29 দিন 11 ঘন্টা পরেও যদি ওই নবীর উম্মত আখিরি নবীর উম্মত আমার দুজ বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে যদি তওবা করে আমি আল্লাহরে ডাক দেই 1 ঘন্টা আগে যদি ডাক দেই রে আমি আল্লাহ ওই নবীর উম্মতকে মাফ কইরা দিব ওই নবীর উম্মতের আমি মাফ করে দিব সেটাই বাবা আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন দামি নবীর উম্মত হিসেবে জমিনের মধ্যে আমার আল্লাহ পাঠায় মুসলমান ভাইরা কি বলবো যারা হাজী সাহেব মক্কার জমিনে গেছেন বাবা তারা বুঝতে পারবেন যারা আল্লাহর ঘর তপ করছেন এমন ছেলেদেরকে আমি দেখছি মুরব্বী বাবাদেরকে আমি দেখছি মায়ার নবী কামলিওয়ালার নবীর রওজা জিয়ারত করে
সব থেকে ডালিমের রসের মতন দাড়ি মুবারক ভিজে ভিজে বাবা পানি পড়তেছে। এ বাবা, এই জন্যই দোয়া করি আল্লাহ পাক যাতে নবীর রওজা জিয়ারত করা। বিশ্ব নবীর রওজার মুখগুলো গেলে বাবা কোনো মানুষ চোখের পানি রাখতে পারে না। আল্লাহ পাক একবার দুইবার না, এই অদম গুনাহগার রে বাবা 5 বার করে নবীর রওজা জিয়ারত করাইছি। মুসলমান ভাইরা আমার, কারণ কোন সময় আরো বেশি কান্না আসে জানেননি? যখন আপনার টিকিট আসবে, আপনার পাসপোর্ট হাতে আসবে, আপনার টিকিট আসবে, মুআল্লিম সাহেব বলবে যাও হাজী সাহেব, কালকে তোমার ঘরের মধ্যে যাওয়ার তারিখ। তার মানে শেষ একটা জিয়ারত আছে, বিদায় জিয়ারত, যেটাকে বলে মানে শেষ, আর আপনি আসতে পারবেন না, এটাই লাস্ট জিয়ারত। ওই টাইমের মধ্যে গো বাবারা এমন কোন হাজী সাহেব নাই, কানতে কানতে পাগলের মতন হয়ে যাও। মুসলমান ভাইয়ার আমার, এই জন্য আখিরি নবীর উম্মত যে আমরা হতে পারছি, মুহাব্বতে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ নবী কোনে দোয়া করছে আল্লাহর কাছে উম্মত হওয়ার জন্য। ঈসা নবী তো উম্মত হয়ে আসবে, আর কত নবী দোয়া করছে উম্মত হওয়ার জন্য। ওগো মুসলমান, কোনদিন দোয়া করি নাই বিনা দরখাস্ত নবীর উম্মত হতে পারলাম। এমন দামি নবীর উম্মত হওয়ার পরে, ভাগ্যদার নবীর উম্মত হওয়ার পরেও আজকে নবীর ভালোবাসা আপনার আমার অন্তরে নাই। যদি থাকতো রে বাবা, নবীর সুন্নতের খেদমত করতাম। নবীর ভালোবাসা করো রে যুবক, ও বাবা নবীকে মহাব্বত করেন, নবীর ভালোবাসা করেন। নবী তো এখন বর্তমান আপনাদের এলাকায়, আমাদের এলাকায় নাই, মদিনার জমিনে শুয়ে আছে। এই জন্যই কোন তালিবুল ইলম বাবার মাথার মধ্যে যদি হাত রাখো, আলিমুল আমাকে মহাব্বত করেন, কোন একজন তালিবুল ইলমকে মহাব্বত করেন। এ ভাইজান, কোন একটা তালিবুল ইলমের মাথার মধ্যে হাত দিলেন, নবী বলে আমার মাথায় দেওয়া হয়ে গেছে। আপনি একটা তালিবুল ইলমকে খানা খাওয়াইলেন, নবী কই আমার খাওয়ানি হয়ে গেছে। এ বাবা রে, নবীর মাদ্রাসাকে মহাব্বত করেন, নবী কই আমার মহাব্বত পাইবি। কারণ সাহাবারা এত ভালোবাসছে, আর আপনি আমি ভালোবাসি কেমন? ভালোবাসা কাকে বলে বন্ধু? ভালোবাসার জন্য উহুদের জমিনের মধ্যে নবীর সামনে যখন তীর আসতেছে মারার জন্য, একজন সাহাবা সামনে গিয়ে যখন দাঁড়ায় গেলেন, 90 থেকে 80 কম বেশি হতে পারে, এতগুলি তীর একজন সাহাবার শরীরের মধ্যে লাগছে, যাতে নবীর শরীরের মধ্যে না লাগে। একে বলে বাবা ভালোবাসা, মহাব্বত। আর একটা মহাব্বতের কথা আছে বাবা, অন্তরে পড়ে গেল, যদি শুনিয়াও থাকেন মনে পড়ে গেছে বলে নেই, একটু দিলটা নরম করে শোনো রে বাবা, একটু দিলটা নরম করে শোনো। আমি বাবা লাম্পা আলোচনার দিকে যাইব না, কারণ লাম্পা আলোচনা করার সময় আমার কাছে নাই। কেন বলছি মাদ্রাসাকে মহাব্বত করার জন্য, কেন বলছি জানেন? তালিবুল ইলমকে ভালোবাসার জন্য। আপনি মাদ্রাসার মধ্যে আসিয়া খবর লবেন, 100-র মধ্যে 40টাই ছাত্র হে বাবা মাহারা, জোরে কোন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা? যদি বাবা আছে মা নাই, মা থাকলে বাবা নাই। কারণ এতিম ছাত্ররাই বেশি তো মাদ্রাসায় আসে। ওগো বাবা, এতিম যারা হইবেন এতিমের মর্ম বুঝবেন, নচেত আপনি এতিমের মর্ম বুঝবেন না। কারণ এতিম এমন একটা জিনিস রে বাবা। আজকে আপনাদের সামনে আমি কথা বলি রে বন্ধু, আমি আপনাদের সামনে কথা বলি বাবা। একটা জীবনের মধ্যে গো আমার মতন এতিম আর কে আছে গো বন্ধু? আমি যদি আজকে ভালো ওই টাইমের মধ্যে যদি কিছু টাকা পাইতাম, কিছু পয়সা পাইতাম, আমার মনে হয় আমি একটা ভালো আলিম হতে পারতাম। আজকে আমার সামনে বহুত মানুষ মৌলানা ডিগ্রি, সেটা আমার নসিবে হয় নাই। আমি ভালো একটা আলিম হতে পারি নাই। কেমন করে আলিম হইবাম রে বাবা? এমন একটা দুর্দিন জীবনের মধ্যে গেল আপনার যায় নাই। আমার মা কষ্ট করে আমার মাদ্রাসায় দিয়েছিল লেখাপড়া করার জন্য। আমি মাদ্রাসায় গিয়েছিলাম লেখাপড়া করতে, কিন্তু এখন যদি কোনো মাদ্রাসা বন্ধ হয়, আপনি কোন 1 ঘন্টা লাগে না, খালি হয়ে যা। ভাই আসে, নাইলে চাচা, নাইলে কেউ না কেউ তারা নিতে আসে। আর এমন একটা কপাল পড়েছিলাম রে বাবা, মাদ্রাসা বন্ধ হয়ে গেল। সারাটা দিন মাদ্রাসার বারিন্দার খুঁটির মধ্যে ধরে ধরে কত কান্না কাঁদছি, আর রাস্তার দিকে তাকায় আর
হুজুরে জিজ্ঞেস করে হাবিবুর রহমান বাড়িতে যাইবার ছোট মানুষ কথা মনে আছে? হুজুরে কয় হাবিবুর রহমান বাড়ি যাইবা না? আমি বলছি হুজুর যাইবো, কিন্তু কেউ হয়তো আমার নিতে আসে না। বাবা কে আসবে? ভাই থাকলে না ভাই আসতো, বই থাকলে পরে আসতো, কিন্তু এখন একজন কপাল পোড়ারে কে আসবে? মানে 3 মাসের সময় বাবা হারায় নিলাম, বাবা কি জিনিস ডাকতে পারলাম না। এবার আপনারা বলেন, একজন মা ছাড়া মারার কেউ নাই, কিন্তু মা যে আসে না কেন? আসরের নামাজের পরে মা যখন আসলো, মারে বারেন্দার গুটির থেকে দৌড়ে গিয়ে মারে আঞ্জা দিয়ে ধরলাম, বললাম মা সারাটা দিন হয়ে গেল গো মা, আপনি আমার আসেন না নিতে। আমার মা ধরে ধরে কেঁদে কেঁদে বলে, বাবা রে আমার কাছে 5টা টাকাও ছিল না গাড়ি ভাড়া দেয়া তোরে নিতে, কারণ আমার মা এমন কষ্ট করছে, মানুষের ঘরে ঘরে কাজ করে আমার লেখাপড়া করাইছে রে বাবা। তার মানে 5টা টাকাও মার কাছে ছিল না নিতে আসবে। কি করবে মা? ধন্যবাদ আমার মা। 3 মাসের সন্তান এই হাবিবুর রহমান, ওই টাইমটার মধ্যে বাবা মারা গেছে। আপনি কোন বাবা মারা গেলে একজন মা 3 মাসের সন্তান কি করবে, কোথায় যাবে, কি করবে? না নাও নাই, না নাও মারা গেছে। এমন জিন্দিগির ভিতরে আমার মা এই অদম গুনাহগারের মুখটার দিকে ছায়া দ্বিতীয় কোন সংসার করে নাই। আমার এই একটা হাবিবুরের দিকে দেখায় আমার জীবনটা কোরবানি দিয়ে দিল রে বাবা। ওই টাইমের মধ্যে আপনারা কোন আমার মা কি করবে, কি টাকা দিবে, আমার কি পয়সা দিবে? একটা লুঙ্গি দিলে আর একটা লুঙ্গি দিতে পারে না। এত কষ্ট করে আমার মা আমার লেখাপড়া করাইছে রে বাবা। এই জন্যই বলি, বর্তমানে তালিবুল ইলম মাদ্রাসার মধ্যে আছে বাবা আর মা হারা। যদিও বাবা আছে মা আছে, তাহলে মা বাবা বহুত দূরের বন্ধু। আপনি 5,000 টাকা দামের পালঙ্গের মধ্যে বাবা 20,000 টাকা দামের পালঙ্গে ঘুমাইতেছেন, 5,000 টাকা দামের কম্বলের নিচে ঘুমাইতেছেন। এই মাদ্রাসার মধ্যে খবর লয়া দেখবেন, এমনও ছাত্র আছে একটা কম্বল পাকার মধ্যে এই কম্বলটা নিয়ে ঘুমাইতেছে। এমন কষ্টের জিন্দিগি মাদ্রাসার মধ্যে যা। এরপরেও যদি মাদ্রাসার তালিবুল ইলম খানায় কষ্ট করে যদি বাবা কোনো অসুবিধা বা এই চেহারাটা বিশ্ব নবীর সামনে কেমন করে দেখাইবে? নবী যদি প্রশ্ন করে, রে উম্মত, তোদের গ্রামে আমার একজন শিশু উম্মত মাদ্রাসা পড়ছিল, কম্বলের ঠান্ডার মধ্যে সারাটা রাত কাটাইছে। ছোট ছোট ছেলে সারা রাত কাটায় আর মনে মনে ভাবছে, বালিশের নিচে মাথা রাখিয়া দিলে দিলে ভাবছে, আল্লাহ আমার বাবা না, আমার মা নাই, যদি বাবা মা থাকতো। মুসলমান ভাইয়ের আমার, বাবা মার ওয়াজ করতে পারি না, দিল মানে না, মনে মানে না রে বন্ধু। এই জন্যই বলি, আপনারা আপনার বয়সটা 50-70 যদি হয়, যদি আপনার